দ্বাদশ সংসদ নির্বাচন অন্য সংসদ নির্বাচনের কি বেটার ছিল না খারাপ ছিল? অন্য তুলনায়, হ্যাঁ হ্যাঁ, আমরা তো পাস। তো সুতরাং এবারও কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং আমাকে সকলেই বলতে আমার রিটার্নিং অফিসার, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী সকলেই কিন্তু আমাকে আশ্বস্ত করেছে, শুধু আমাকে না, এখানে প্রার্থীরা ছিল, প্রার্থীদের আশ্বস্ত করেছে একটা সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার তারা দিবে। এটা কিন্তু আপনাদের মানে মনে রাখতে হবে যে তারা সবাই করেছে এবং আমাদের কথা শুনে প্রার্থীরাও কিন্তু কনফিডেন্স পেয়েছে যে আমাদের সার্বিক সহযোগিতা একটা সুন্দর নির্বাচন করার জন্য আমাদের থাকবে। আমরা কিন্তু সকল প্রার্থীকে বলেছি প্রত্যেকটা প্রার্থী আমাদের জন্য সমান। সেই প্রার্থী যদি একটা অনেক উঁচু দরের ব্যক্তির ভাই হয়, বোন হয়, অথবা সেই প্রার্থী যদি একজন জেনারেল সাহেব হন, অথবা ওই প্রার্থী যদি একজন ইন্ডাস্ট্রিয়ালি হন, অথবা যে কেউ হোক, সেই আমির আর ফকির যেই হোক প্রার্থী, আমাদের দৃষ্টিতে সকল প্রার্থী সমান এবং সমানভাবে তাদেরকে আমরা দেখব এবং তাদের ইচ্ছা শক্তি, তাদের স্বাধীনতা এবং তাদেরকে সুপথে পরিচালিত করা এবং তারা যেন বিধিবিধানগুলো সঠিকভাবে প্রতিপালন করে ইনশিওর করা, সেটা আমরা করব। তা আমি বললাম যে দেখেন, এই প্রভাবমুক্ত রাখার জন্যে সরকারের থেকে, ওই দলের থেকে, ওই দলের নেত্রী বা মাননীয় প্রধানমন্ত্রী থেকে কিন্তু পরিষ্কার বার্তা প্রভাবমুক্তভাবে করতে হবে। তারপরে কি আসলে কি ওনারা প্রভাব বিস্তার করছেন? পত্রপত্রিকা দেখি, লোকে বলে, আসলে কি করছেন? মানে কেমন করে বঙ্গবন্ধুর কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর, এই দলের প্রধান, সরকার প্রধানের নির্দেশ তোমরা অমান্য করছেন, এটা আমার বোধগম্য নয়। এটা আমি তাদের পরে ছেড়ে দিলাম। নিজের সম্মান নিজে রক্ষা করতে হবে এবং নিজের গঠনতন্ত্র এবং পার্টির নির্দেশনা তারা ফলো করা উচিত। তবে প্রভাব করে আমাকে প্রভাব করল, আমার মনের মধ্যে আছে যে আমি ভোট দিব হচ্ছে আনন্দ, আর আমার মনের মধ্যে আছে অথবা আমি ভোট দিব হচ্ছে গিয়ে যমুনাকে, ঠিক আছে? তো আমি সেখানে প্রভাবের কি, আমি প্রভাবিত না হলেই তো হলো। তবে বাধাগ্রস্ত করা, সন্ত্রাসীপানা করা, যদি কোনো ভোটারকে বাধা দেয় 2 থেকে 7 বছরের জেল, কিন্তু সাংবাদিকদের যদি বাধা দেয় তারও জেল, কিন্তু আপনার ইকুইপমেন্ট যদি ভাঙে তারও কিন্তু জেল, এটা জানেন তো। আমরা এতটুক কিন্তু আপনাদের নিরাপত্তা, সকলের নিরাপত্তা বিধানের জন্য আমরা করছি এবং আমরা যে সমস্ত আইন বা বিধি পাঠিয়েছি সরকারের কাছে, আইন মন্ত্রণালয়ে, সবগুলোই কিন্তু তারা ইন টোটো ওনারা করেছেন, মানে অ্যাপ্রুভ করেছেন।